বছর দুয়েকে ভারতবর্ষের বেশ কয়েকটি জঙ্গলে বিশেষ করে বাঘের জন্য সাফারি করেছি। বলাই বাহুল্য, বাঘ আমাকে তেমন নিরাশ করেনি। অবশ্যই বাঘ দেখার যে আনন্দ আর উত্তেজনা তা একেবারেই যেন অন্যরকম। তাই 2025-এর মে মাস ছিল সবচেয়ে প্রতীক্ষিত একটি ভ্রমণ, যার জন্য অপেক্ষা করেছিলাম অধীর আগ্রহে। আর তা ছিল ভীষণ জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি, উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার গভীর জঙ্গল জিম করবেট। জিম করবেট ন্যাশনাল পার্কে আমাদের এই ট্রিপটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আনন্দ এবং উপলব্ধির এক নিখুঁত মিশ্রণ। সকলকে আরও একবার স্বাগতম আমার চ্যানেল ট্রাভেলস টু আর্থের জিম করবেট সিরিজে। আমার আজকের এপিসোড 1-এ আমি শেয়ার করব কলকাতা থেকে জিম করবেটের সফর আর সেই সাথে আমাদের 3 রাত্রির ঠিকানা। জিম করবেটের কোন কোন জোনে আমরা ঘুরেছি আর কেমন কেমন অভিজ্ঞতা হয়েছে সেগুলো জানতে হলে কিন্তু আমাদের চ্যানেলটি ফলো করতে একদম ভুলবেন না। আমাদের জার্নি শুরু হলো কলকাতা স্টেশন অবধি। আজকে ট্রেন 12:30টায় আমরা দুর্গিয়ানাতে যাচ্ছি। তো ওখান থেকে আমাদের ট্রেন জার্নি স্টার্ট হবে। অলমোস্ট 24 আওয়ার্সের এই ট্রেন জার্নিটা। তো কাল আমরা প্রায় দুপুরের দিকে আমরা হচ্ছে গিয়ে স্টেশনে নামব। সেইখান থেকে আমরা গাড়ি করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। এখন বাসে 10:30 আমরা অলরেডি রওনা দিয়েছি। আমার সাউথ কলকাতা থেকে তোমার হচ্ছে কলকাতা স্টেশনটা অনেকটা দূর, তাই আমরা একটু কম সময়ের মধ্যে রওনা দিয়েছি। এটা হলো কলকাতা স্টেশন, আমরা অলরেডি চলে এসেছি। 11:30 বাজে না? এবার শুধু একটাই ব্যাগ নিয়েছি আমি, বড়। অন্য সময় দুটো হয়ে যায়, এবার সব একটা ব্যাগে ঢুকিয়েছি। অনেক কম কম জামা কাপড় নিয়েছি। হ্যাঁ নিয়েছি। বাবা কি রোদ, এসিতে আরামে ছিলাম, রোদে তো পুরো পড়ে যাচ্ছে। হ্যাঁ এই বেলা তো রোদ থাকবেই। তো এই হলো কলকাতা স্টেশন। কলকাতা স্টেশন, ওকে চলো। আমাদের হাতে এখন 1 ঘন্টার মতো সময় আছে। হ্যাঁ আমাদের 12:10 ট্রেন। হ্যাঁ অলওয়েজ আগে পৌঁছানোই ভালো। রাস্তাঘাটে আজকে জ্যাম পাইনি বলে, বাট জ্যাম পেলে আমাদের এই টাইমটুকুও কিন্তু অনেকটা কম পড়ে যেত। এই হলো কলকাতা স্টেশনের অবস্থা। কলকাতা স্টেশনে নির্দিষ্ট দিনের ঠিক সময়ে দুর্গিয়ানা এক্সপ্রেস ধরতে পৌঁছে গিয়েছিলাম। আর একদম দুপুর 12:10-এ ট্রেনও স্টেশন কিন্তু ছেড়ে দিয়েছিল মোরাদাবাদ। এই হলো আমাদের এই যে ওয়ানটা ছোট, মানে এইটুকুই জায়গা। এই যে ওয়ান না, ওদিকটা ক্যাবিন না। থামলো এখানে, আমরা আছি সকাল 9:30 নেমে পড়েছি মোরাদাবাদ। এখান থেকে আমরা চলে যাবো কিন্তু আমাদের ডেস্টিনেশন। সকাল 9টায় গাড়ি করে মোরাদাবাদ ছেড়েও বেরিয়ে গেলাম রিসোর্টের পথে। আর যেতে যেতে যখন নতুন কোনো শহরের দৃশ্যপট দেখি তখন মনটা বেশ ভালো হয়ে যায়। খিদেটা কিন্তু এতক্ষণে বেশ ভালোই জানান দিচ্ছে। তাকে চুপ করাতে 10টায় ঢুকে পড়লাম হাইওয়েতে নিউ শ্রী সাই বাবাতে। আমরা এখানে এসেছি ব্রেকফাস্টের জন্য। এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। লোকজন এখানে ভিডিও করছে, শুটিং করছে, আমরা দেখতে পাচ্ছি। রূপসীরা এখানে শুটিং করছে।
আমরা চলে এসেছি খেতে। বিশাল এক রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা এখন পেট পুজো শেষে ঝিমোতে ঝিমোতে দুপুর 1টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের রিসোর্ট তাতবাতে। ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তাতবাতে তাতবা ঢুকতেই যেন বাঘ দেখার শুভ সূচনাও হয়ে গেল। ওয়াম একটা ওয়েলকামের মতো। কতক্ষণ 2 ঘন্টার মতো লাগলো পৌঁছাতে। আমরা ঢুকেছি, এখন ফ্রেশ ফ্রেশ হয়ে রেস্ট করবো আজকে দিন। তো রিসোর্টটা অবশ্যই ঘুরে দেখাবো। আমরা এখন তাতবাতে চলে এসেছি। তো এটা হচ্ছে একদম রিসোর্টের লাস্ট দিকটায়, যেখানে 700, আমার রুম নাম্বার হচ্ছে 701। এখানে আমাদের সাথে আরও যারা আছে 702 আছে, এই দিকটায় 703 আছে। মানে পুরো এরিয়াটা এরকম খুব সুন্দর। এই জায়গাগুলোতে এগুলো হচ্ছে সুপার ডিলাক্স রুম অ্যাকচুয়ালি। তো এখানে অনেকগুলো রুম আছে। তো আমরা আমাদের গ্রুপে প্রায় 96 পিপল এসেছি। এইখানে রুম আছে, এই দিকটা পাশেই সুইমিং পুল আছে, যেহেতু লাস্ট দিকে এটা। আর আমি এখন আমার রুমটাতে যাচ্ছি। সুন্দর একটা বারান্দা আছে, এখানে বসলেই কিন্তু এই দিকটায় পুলটা দেখা যাচ্ছে। এই পুলটা মানে খুব সুন্দর, চারপাশটা এইরকম গাছ দিয়ে পুরো ঘেরা পুলটা। এখন বেশ রোদ, বেশ গরম। তো এখন রুমটা দেখিয়ে দিই। রুমে ঢুকছি, 701 রুম নম্বর। এই হচ্ছে রুমটা, দারুণ সুন্দর দেখতে। বেড বেশ বড়, স্পেশিয়াস, টিভি তো আছেই। এখানে সবকিছু যা প্রয়োজন, খাবারের ভিতরে লকারও আছে, গোদরেজের লকার আছে এখানে। আর ওয়াশরুমটা তো বাও, আমি সব জায়গায় গেলে যেটা মেইনলি আমার দেখার বিষয় হয় সেটা হচ্ছে ওয়াশরুমটা। সত্যি খুব সুন্দর। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যদি মানে স্নানের জায়গাটা সেপারেট থাকে আর কি। দারুণ দেখতে, সবকিছু দারুণ। হ্যাঁ, আজ তবে আমাদের কোনো সাফারি নেই, শুধু ঘুরে দেখা রিসোর্টটাকে আর খাওয়া দাওয়া, আর সেই সঙ্গে রয়েছে রেস্ট। ব্যাস এইটুকুই। তবে একবারটি দেখে যাও কেমন আমাদের সুপার ডিলাক্স রুমটি আর তার আশেপাশের পরিবেশ। বেশ পরিচ্ছন্ন পরিপাটি ঘর, একদম মনের মতন। এই হলো আমাদের খাবারের ডিশ। খাচ্ছে ওখানে আচারি বেগুন, আলু কি একটা স্যুপ, ফিশ, কোসলো। তোমার প্লেটে আরো বেশি। আমি খেয়ে নেই। এই যে এখন ওনারা এই চাক্কাতে বসছে। বসো বসো। হ্যাঁ, এই আম গাছের চাকাতে বসার চেষ্টা চলছে। আমরা লাঞ্চ করে এখন আমাদের রুমের দিকে ফিরছি। এটা আমাদের রুম, ওটাই আমাদের রুম। আর এখন দেখে যাই, বাপরে বাপ কি গরম। দেখো যদিও আম ধরেছে, আম দেখো, এই দেখো একদম হাতের কাছে আম উপরেও আছে। যদিও পুলটা এখন তোমার একটু ছায়া ছায়া হয়েছে। ছায়া আছে, দেখি বিকেলের দিকে আমরা। হ্যাঁ, এদিকটা ডিপ আছে পুলের, আর ওদিকটা ডিপ নেই। তারপর তোমার এখানে একটা ব্যাপার আছে, তা হলো এটা বাচ্চাদের, বাচ্চারা এখানে ঝাঁপাঝাঁপি করতে পারবে। এটা হচ্ছে তোমার গাছের ঝুড়ি, শেকড়। যা, তো রুমে চলে যাচ্ছি। আরে এদিক দিয়ে যাওয়ার তো জায়গা নেই। ওদিকটা দিয়ে না, তাহলে টপকে চলে যাই এদিক দিয়ে। এটাই তো রুম। তুমি টপকাতে পারবে? এটা আমাদের রুম। পারবে টপকাতে?
আরে শর্টকাট ওয়ে। আমি যাই। টপকে চলে এসেছি। ফ্রেশ হয়ে লাঞ্চ শেষ করে রিসোর্টটাতে একটু ঘুরু করছিলাম। এখন আমাদের হাই টি টাইম চলছে, স্যান্ডউইচ আছে, কেক আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে আবার একটা কফি হাউসের মতন। আমি এই যে লনে সবাই বসেছে, গল্প করছে, বিশাল লন। আমাদের অনেক বড় একটা টিম আছে। এই যে এখন হাই টি। এরপর সান্ধ্যকালীন স্ন্যাক্সের পর্ব সেরে অডিটোরিয়ামে একটা ইন্ট্রোডাকশন গেট টুগেদারও ছিল। এটা হলো একটা রিসেপশন। রাইট। স্পা আছে। মাঝখানে অ্যাকচুয়ালি আমার এই লাইটটা ভালো লেগেছে, সৌরজগতের মতন। এই হলো এটার নাম। এরিয়াটা অনেক বড়, রিসেপশনটা বড়, রিসোর্টটাও অনেক বড়। হ্যাঁ, রিসোর্টটা অনেক বড়। আমরা অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পর হাঁটছি। কালকে মর্নিংয়ে ভোরে 4:30-র সময় বেরিয়ে যেতাম, আমাদের সাফারি আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে চলো হাঁটি। আছে 201 থেকে 308 এদিকে, 401 থেকে 708 এই দিকটায়। ব্যাংকুয়েট হল আছে, পার্টি লন আছে, মানে স্পা আছে, রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, অনেক কিছু আছে। অনেকটা বড় এই রাস্তাটা। এখন লাইট জ্বলছে, আমরা হাঁটছি, মানে দারুণ লাগছে। এনভায়রনমেন্টটা সুপার, বিশাল বড়, হাঁটার জায়গার কোনো অভাব নেই। তো মোটামুটি আমরা টিমের 96 লোকজন এখানে হাঁটছে, গল্প করছে। মানে এত বড় রিসোর্ট, মানে ওদেরকে আর খুব একটা দেখা যাচ্ছে না। তারপর আর একটু ঘুরে ফিরে ডিনার শেষে তাড়াতাড়ি শুয়ে পড়লাম ভোরের অপেক্ষায়। হয়তো বাঘও আমাদের জন্য অপেক্ষা করে আছে। পরের ডে 2-তে নিয়ে আসছি আমাদের প্রথম জিম করবেট সাফারির অভিজ্ঞতা, যেটা ছিল ঢিকালা জোনে। তবে ঢিকালাতে কি দেখলাম তার সবটা দেখতে হবে নেক্সট জিম করবেটের ব্লগ। তাই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। টাটা।